20 বছর আগে যে স্বপ্ন সংসারের ব্যস্ততায় থেমে গিয়েছিল, সেই স্বপ্ন আবার নতুন করে পথ চলা শুরু করে সাদিয়া বেগমের। আর সেই পথ চলার সবচেয়ে বড় সঙ্গী হয়ে পাশে ছিলেন তারই ছেলে তানভীর। একসঙ্গে পরীক্ষা, একসঙ্গে অপেক্ষা, আর ফলাফলে দুজনেরই সাফল্য। মা পেলেন GPA 5, ছেলে গোল্ডেন GPA 5। সংসারের কাজ সামলে কখনো ছেলের পাশে বসে, আবার কখনো রাত জেগে চলেছে মা ছেলের একসঙ্গে প্রস্তুতি। অবশেষে চলতি বছরের SSC ভোকেশনাল পরীক্ষায় রাজশাহীর রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড BM কলেজ থেকে অংশ নিয়ে GPA 5 অর্জন করেন সাদিয়া। ছেলের সাথে পরীক্ষা দেওয়াটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ একসাথে আমরা পরীক্ষা দিই, একই তারিখে পরীক্ষা দিই। দেন আমার ছেলে একদিকে যেত, আমিও চলে যেতাম। আমার ছেলে পরীক্ষার সময় আমি তার সাথে যেতেও পারি না, এটা আমার কাছে খুব কষ্টের, কারণ আমি নিজে এটা ত্যাগ করে আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি পরীক্ষাটা দিই। এখানে সম্পূর্ণ ক্রেডিট মানে বলতে পারি আমার পরীক্ষার পিছনে আমার হাজব্যান্ডের আছে, কারণ তার উৎসাহ না থাকলে হয়তো আমার পরীক্ষাটা দেওয়া হতো না। এর জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে আমার ছেলেও পরীক্ষা দিয়েছে, একই ব্যাচের আমরা, একই সাথে আমার ছেলে শিশু পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি। আমরা দুজনে GPA 5 পেয়েছি। আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়, দেন গর্বের বিষয়, কারণ এটা খুবই কম দেখা যায় যে মা ছেলে একসাথে পরীক্ষা দেয়। অন্যদিকে সাদিয়ার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে SSC পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন গোল্ডেন GPA 5। মায়ের সাফল্যও তার কাছে খুব গর্বের। আমি অনেক সৌভাগ্যবান যে আমি আমার আম্মুর সাথে SSC 26 ব্যাচে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছি, SSC পরীক্ষা। তো অনেক কম স্টুডেন্টরাই আছে যারা তার মায়ের সাথে পরীক্ষা দিতে পারে। আমি অনেক গর্বিত যে আমি আর আমার আম্মু SSC 26-এ পরীক্ষা দিয়েছি এবং দুজনেই GPA 5 পেয়েছি, এই জন্য আমি অনেক গর্বিত। তবে মা ছেলের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন গৃহশিক্ষক আরিফুল ইসলাম। মা এবং ছেলে একই সময় একই সাথে SSC পরীক্ষায় বসে সানন্দের সাথে দুজনাই সফলতা লাভ করেছেন। তানভীর গোল্ডেন GPA 5 পেয়েছে। আমি গত 4 বছর থেকে তার সাথে আছি, তাকে আমি ইংরেজি দেখাতাম, তার আম্মাকেও সহযোগিতা করেছে অনেক। তো আসলে এর পেছনে তো সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করতেই হয়, এছাড়া তার বাবার অবদান এবং তার মাও নিজে এই বয়সে এসেও যে তিনি পড়ালেখার স্পৃহাটা জেগে রেখেছেন, এটাই আসলে বলা যায় যে এটা দ্য ওমেন্স রোল ইন আওয়ার কান্ট্রি। আমরা জানি, সকলে বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তো আসলে মা এবং ছেলের এই সাফল্যটা আসলে অনেকেই যারা জানেন না, এই সংবাদের মাধ্যমে হয়তো সেটা পৌঁছে যাবে। আর সে অত্যন্ত যে মেধাবী ছাত্র, আমি তার সম্মানহীন সাফল্য আরও কামনা করছি যে অদূর ভবিষ্যতেও যেন সে একজন মানুষের মতো আসলে একজন সুযোগ্য নাগরিক হতে পারে, ভালো মানুষ হতে পারে। বয়স কিংবা সংসারের ব্যস্ততা কোনোটিই যে স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না, তার অনন্য উদাহরণ রাজশাহীর সাদিয়া বেগম। মা ছেলের এই গল্প শুধু একটি পরিবারের আনন্দের গল্প নয়, এটি মনে করিয়ে দেয় স্বপ্নের কোনো বয়স নেই, আর ইচ্ছে শক্তি থাকলে থেমে যাওয়া পথ থেকেও আবার শুরু করা যায়। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।